পালাক পুরি দেখতে যেমন সুস্বাদু, খেতেও আলহামদুলিল্লাহ অনেকই মজা। হেই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ ইটস ফুডি জান্নাত। আশা করি সবাই ভালো আছেন, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি বানাবো পালাক পুরি। এখানে যা যা প্রয়োজন সবাই আমি ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিয়েছি। এখানে এক বাটি আটা নিয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ দিয়ে দিব 1.5 টেবিল চামচের মতো তেল। দেন এটাকে ভালোভাবে মিক্স করে নিব। আর হ্যাঁ, আটার খামিরটা রেডি করার সময় আমি কোনো ধরনের এক্সট্রা পানি দিইনি। যেই পালং শাকটা আমি ব্লেন্ডার করেছিলাম সেটার পানি দিয়ে আটাটাকে ভালোভাবে আমি ডো বানিয়ে নিয়েছি। দেন ডো বানিয়ে এটাকে রেস্টে রেখে দিব। বাইরের যেমন ফুড কালার ইউজ করা হয় নানান ধরনের, ওইগুলা খাওয়া থেকে বাসায় এভাবে হেলদি ওয়েতে পুরি খাওয়ার মজাই আলাদা। আর বাসায় বানাইলে খুব তৃপ্তি সহকারে খাওয়া যায়। তো এভাবে আমি প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস দিয়ে মানে সুন্দরভাবে আটার খামিরটাকে রেডি করে নিলাম। এখন আমি আলুর পুরটাকে রেডি করব। ম্যাজিক মশলা দিয়ে দিলাম, এটার মধ্যে দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, টমেটো সব একসাথে মিক্স করে নিব। আর কি আমরা আলু ভর্তা যেভাবে বানাই সেইভাবে আমরা আলু ভর্তাটা রেডি করে নিব। দেন এটাকে রেডি করে আমি একটা সাইডে রেখে দিব। দেন আমি চলে যাব আটাটাকে একটু রেডি করার জন্য। আর কি দেখবো রেডি হয়ে গিয়েছে নাকি। সফট হয়ে আসলে আমি এটার আর কি একটু একটু করে ছিঁড়ে নিয়ে দেন এটাকে আমি একটা শেপ দিব, গোল শেপ দিয়ে এটার মধ্যে পুরটাকে দিয়ে ভালোভাবে আটকে একটু বেলে নিব। বেশি বেলবো না, তাহলে ফেটে যাবে আর আলুর পুরগুলো বের হয়ে আসার সম্ভাবনা বেশি থাকবে। আপনারা খেয়াল রাখবেন এটা বেলার সময় যাতে বেশি পরিমাণে বেলা না হয়। হালকাভাবে প্রেস করে নেবেন। আর রুটিটাকে পাতলা, অনেক পাতলা নেওয়ার ট্রাই করবেন, তাহলে এটা খেতে ক্রিস্পি হবে। তো আমি অনেকগুলো ভেজে নিয়েছিলাম। তো লাস্টে যে দু একটা ছিল সেটার ভাজানোর ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করলাম। ট্রাস্ট মি গাইস, এভাবে বাসায় বানিয়ে খেলে অনেক মজা পাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন।